আসসালামু আলাইকুম। আপনিও কি বাসায় কলা নিয়ে আসলে বেশি পেকে গেলে ওই কলাটা ফেলে দিচ্ছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ভুলেও আজকের পরের থেকে অতিরিক্ত পেকে যাওয়া কলা কিংবা দাগি কলা ফেলে দিবেন না। এই কলা দিয়ে বানিয়ে নিতে পারেন সকাল কিংবা বিকেলের বাচ্চাদের টিফিনের জন্য অসম্ভব মজার কলার এই ডোনার নাস্তা রেসিপিটি। আর এই রেসিপিটার জন্য আমি 2টা কলা নিয়েছি। কলাগুলোর যে অংশটা দাগ ছিল ওটা কেটে ফেলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। কলাগুলো প্রচুর মিষ্টি ছিল, তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন এগুলো আমি একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কলার মধ্যে এক ধরনের আসবাব থাকে কালো কালো, ওটা তুলে নেওয়ার জন্য আমি ছেঁকে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। হাতের কাছে যদি এরকম বড় সাইজের ছাঁকনি না থাকে তাহলে পাতলা সুতির কাপড় কিংবা নেট দিয়ে এই কাজটা করে নিতে পারেন। দেখুন বাকি অংশগুলো ফেলে দিচ্ছি আমি। আর কলার ফেসটা দেখুন কতটা ঘন হয়েছে। আমি এখানে একদম পানি ব্যবহার করি না, শুধু ডিম আর কলা চিনি দিয়ে ব্লেন্ডার করেছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ ইস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইস্টটা ব্লেন্ডার করার সময় দিয়ে দিতে পারেন। আমি নিজে ব্লেন্ডার করার সময় দিয়ে দিতাম, কিন্তু মনে ছিল না। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একেবারে অপশনাল। অনেকে আছে মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে চায় না, তারা চাইলে স্কিপও করতে পারেন। লবণ আর ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ সুজি। সুজিটা ভালোভাবে গুলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি আজকের নাস্তাটা সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা শুধু আটা কিংবা ময়দা একটা সুজি দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে এই নাস্তাটা একটু সুজি ব্যবহার করলে খেতে ভালো লাগে। উস দিয়ে আর গোলা যাচ্ছে না, আমি উসটা সরিয়ে নিয়েছি। এবার হাতে কষলিয়ে খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দর করে হাতে কষলিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করার সময় ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আমি অফ ক্যামেরায় খুব ভালো করে মথে নিয়েছি। আর এখন 2 চা চামচ রান্নার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা যেন ভালোভাবে ডোয়ের গায়ে লাগে। আবারও ভালো করে মথে নিয়েছি। আর এখন উপরের থেকে একটু তেল দিয়ে ভালোভাবে ডোয়ের গায়ে লাগিয়ে এটা রেস্টে রেখে দিব। আমি এটা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে কমপক্ষে 30 মিনিটের মতো রেস্টে রাখার চেষ্টা করবেন। আর ঢাকনা যদি এরকম ছিদ্র থাকে ওটা অবশ্যই বন্ধ করে দেবেন। আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ডোটা একেবারে ফুলে পুরো বাটিটা ভরে গিয়েছে। আর এবারও কিন্তু ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ডোটা ভালোভাবে মথে নিয়েছি দেখুন। আর এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এগুলো এরকম ছোট ছোট লেচি কেটে আমি মোটা সাইজের একটা রুটি তৈরি করে নেব। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, তার উপরে হালকা আটা ছড়িয়ে দিয়েছি। আর ডোটা ভালোভাবে মেখে রুটি বানিয়ে নিচ্ছি। তবে এই রুটিটা কিন্তু আমরা সবসময় যে রুটিটা খাই অতটা পাতলা না। আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম মোটা হবে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা তো কীরকম মোটা হবে সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন অনেকে মনে করে ছাঁচ ছাড়া ডোনারের শেপ দেওয়া যায় না। আপনারা চাইলে এরকম স্টিলের গ্লাস কিংবা যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও এই শেপটা দিয়ে নিতে পারেন। আর এখন আমি আপনাদেরকে মাঝের ডোনারের শেপটা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজের স্পিরিটের বোতল নিয়ে নিয়েছি দেখুন। আর এটা একটু করে মাঝ বরাবর এরকম চেপে ঘোরালে দেখুন খুব সুন্দর মধ্যে মাঝের অংশটা উঠে আসতেছে। কি সুন্দরভাবে ছাঁচ ছাড়া আমি ডোনারের শেপ দিয়ে নিলাম। খুবই সহজে দেখে বুঝতে পারতেছেন, কোনো ধরনের ছাঁচের প্রয়োজন হয় না এ ধরনের ডোনার নাস্তা বানাতে।
দেখুন আমার ডোনাটটা একেবারে পারফেক্ট হয়েছে। আর এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি আগে থেকে চুলায় একটা ফ্যানে করে তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই নাস্তাটা ভাজার সময় তেলের গরমটা অবশ্যই খেয়াল রাখবেন। একেবারে ঠান্ডা তেলও ছেড়ে দিবেন না নাস্তাটা, আবার অতিরিক্ত গরম তেলও দিবেন না। ঠান্ডা তেলের মধ্যে দিলে নাস্তাগুলো ফুলতে চাইবেন, আর বেশি গরম তেলে দিলে নাস্তাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরের অংশটা কাঁচা থাকবে, ফুলকো হবে না। দেখুন আমি নাস্তাগুলো দিয়ে ছাঁকনি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন একটার সাথে একটা বেজে না যায়। নাস্তার এক ফিট হয়ে গেছে, আমি আরেকটা ফিট উল্টিয়ে দিয়েছি। বেশি ঘন ঘন উল্টাতে যাবে না, এতে করে নাস্তার মধ্যে বেশি তেল ঢুকে যায়। একটা ফিট হলে আরেকটা ফিট উল্টিয়ে দিলে হয়ে যাবে। আমি নেড়ে ছেড়ে নাস্তার দুইটা ফিট ভেজে নিয়েছি। আমি এর থেকে বেশি কালার করব না। এই পর্যায়ে আমি নাস্তাটা তেল জড়িয়ে তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আশা করি আজকের পরের থেকে কেউ আর নরম কলা ফেলে দেবেন না। এভাবে নরম কলা দিয়ে বাসায় নাস্তা বানিয়ে উপভোগ করুন পরিবারের সবার সাথে। আজকের জন্য এটুকু। আল্লাহ হাফেজ।